কবে যাব মধুর বৃন্দাবন কবে যাব ওই মধুর বলবে আমি কবে যাব মধুর বৃন্দাবন আমি কবে ব্রজের ধুলা
কথা শুনে সকল পারিষদ বর্গ বৃন্দাবনে যাওয়ার ব্যবস্থা করল। প্রভুর ব্রতে যাওয়ার স্বাদ লেগেছে, তাই বৃন্দাবনে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। মহাপ্রভু বললেন, বৃন্দাবনে যাওয়ার আগে, শুভ কাজ করার আগে আমি আমার নবদ্বীপে আমার মায়ের চরণে প্রার্থনা জানাতে চাই। যখনই বলা কথা প্রভু আদেশ সিধু ধার্য করলেন, বেরিয়ে পড়লেন পুরী ধাম থেকে নবদ্বীপের উদ্দেশ্যে। যেমন ভাবে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম 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 আমি তোমার কাছে এসেছি। আমার বড় ইচ্ছে সত্য সত্য বাহ বাহ মাকে কাঁদিয়ে সন্ন্যাসীর পথে চলে গেল। একমাত্র তোর মুখের দিকে তাকিয়ে আমার কাছে থাকা ছিল। আর তুইও মাকে কাঁদিয়ে গোটা নবদ্বীপ বাসীকে কাঁদিয়ে তুই সন্ন্যাসীর পথে চলে গেলি বাবা। আপনারা তো জানেন, মহাপ্রভু যখন গিয়েছিলেন বিদায় নিয়েছিলেন, ব্রজের ফকির মা বলেছিলেন ছলনা করে মায়ের কাছ থেকে বিদায় নিয়েছিলেন, ছলনা করে মায়ের কাছ থেকে বিদায় নিয়েছিলেন। সেইটা প্রায়শ্চিত্ত করার জন্য স্বয়ং মহাপ্রভু আজকে এসেছেন মায়ের চরণ তলে। স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মান্য হলো আজ তিনি দেখিয়ে দিলেন, ওরে শুভ কাজ করার আগে মায়ের চরণে আশ্রয় হয়ে জীবন্ত জীবন্ত দেখতে যে যার নিজের বাবা। যদি কোনো ভক্ত জীবন্ত দেখতে মায়ের চরণে প্রণাম না জানিয়ে কাশি বাবার চরণে প্রণাম না জানিয়ে বৃন্দাবনে যায়, তবে
বিদ্যাসাগর বলেছেন না আসতে, বিদ্যাসাগর বললেন না, সন্তানের প্রত্যেক সন্তানের সর্বশ্রেষ্ঠ পূজা হচ্ছে তার পিতামাতার চরণের চরণ পূজা করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পূজা এবং সর্বপ্রধান এবং পবিত্রতম কর্তব্য। নিজেদের বাবা মায়ের চরণ যদি কোনো ভগবান, যদি কোনো সন্তান মা বাবার চরণে পুজো করে, পুজো আর তার বিগ্রহের দিকে লাগে না, আপনা আপনি সে ভগবানের চরণে লাভ করতে পারে। নজির আছে বাবা, তোমার হয়েছে মায়েরা। এই কথা প্রসঙ্গে একটা কথা মনে করলো বাবা, না বলে আর থাকতে পারছে। একজন সন্তান সে তার স্ত্রী বিবাহ করেছে 27 বছর বয়স। আর আপনারা তো জানেন বাবা, ছেলে সন্তান বিয়ের আগে যা থাকে কিন্তু বিয়ের পরে কিন্তু কি হয়? হ্যাঁ, কেমন হয়? একবার ইসে পড়লে মাথা মনের কথা হয় যাতা, একবার ইসে পড়লে মাথা মনের কথা হয় যাতা। বাবা মাকে বলে একজন বাবা তার স্ত্রী মারা গেছে, পুত্রকে নিয়ে আর বৌমাকে নিয়ে তার দিন কাটে। কিন্তু কি হয়, ওই রাতের বেলা যখন ছেলে এসে বৌমার পাশে শোয়ে, ওই যে বাবা সারাদিন কি করে, এখন ওই রাতটা বলুন তো, বৌমাকে নিয়ে যখন ঘর করা হয়, সংসারে কত ভুল হয়ে যায়। আর শ্বশুর শাশুড়ি থাকেন বলেই তো তার সঠিকটা দেখায়, কেমন করে সংসারের উন্নতি হবে, কেমন করে কোন কাজটা ভুল হয়েছে আর সেটাকে কেমন করে ঠিক করা যাবে, সেটা তো শ্বশুর শাশুড়ি দেখায়। কিন্তু সেটা যদি বৌমা মনে হবে যে শ্বশুর আমার পেছনে সারাদিন ধরে কুট 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 করছে, তাহলে কি হবে? সংসারে অশান্তি হবে। আর কি হয়েছে বাবা, এইদিকে যখনই বাবা একবার এসে মাথা পড়েছে, ওই বৌমা ছেলেকে বলছে, স্বামীকে বলছে, হ্যাঁ পাশের বাড়ির মধু সে তার বাবাকে কোথায় যাবে রেখে দিয়ে এসেছে, তা তুমিও কি পারবে? মধু যেখানে রেখে দিয়ে এসেছে তোমার বাবাকেও সেখানে রেখে দিয়ে আসতে? তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো সারাদিন বাবা আমার পেছনে কিরকম করে আমার ভালো লাগে না। যদি তোমাকে আমাকে নিয়ে যদি সংসার করতে হয় তাহলে কিন্তু আমি তোমার বাবার সঙ্গে একসঙ্গে থাকতে পারবো। ছেলে সান্ত্বনা দিয়ে বলছে, দেখছি। তারপরে দিন দেখলো মধু তার বাবাকে কোথায় রেখে এসেছে, মধু তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছে। সেই ঠিকানা পত্র জোগাড় করে এসে বাবার কাছে যখনই এসেছে, বাবা রাত্রিবেলায় কি কথোপকথন হয়েছে বাবা সব শুনতে পেয়েছে। বাবা সব শুনতে পেয়ে আগে থেকে রেডি হয়ে বসে রয়েছে। আর যখনই রেডি হয়ে বসে রয়েছে বাবা ছেলেকে বলছে, কি রে কিছু বলবি বাবা? তুমি তুমি এমন প্রশ্ন করেছো কেন? আরে তোর চিন্তা করার দরকার নেই। এই দেখো দুর্গা পূজাতে তুই যে পোশাক আমি কিনে দিয়েছিলি সেই পোশাক আমি পরে ফেলেছি। চল চল, তুই কোথায় আমায় সঙ্গে নিয়ে যাবি, চল। বাবা হ্যাঁ হ্যাঁ, ওর মা মারা গেছে, সংসারে আর আমার ভালো লাগে না রে। পুত্র জানিস সমব্যথার
মনের কথা কি সবার সঙ্গে বলা যায়? মনের মরমই না বলে যে আমার মনের কথা বুঝবে তবে তো তাকে আপনি মনের কথা বলবেন, যে না বুঝবে বললেন শোনো, সব ব্যথার ব্যথিক না বলে কোনোদিন মনের কথা বলা যায় না। ওরে সংসারে আমার আর থাকতে ভালো লাগে না, চল কোথায় না যাচ্ছি। কি হয়েছে আপনি তো বাবা স্ত্রী এসে কথা বলছে, হ্যাঁ গো, শেষের দিন পর্যন্ত কিন্তু বাবা টেকবে না, কিন্তু স্ত্রীকে নিয়ে তো সংসার করতে হবে। স্ত্রীর কথা দিয়ে শুনে আস্তে আস্তে করে বাবাকে নিয়ে চলে যাচ্ছে, মনের মধ্যে কিন্তু কষ্ট চাপা আছে। আস্তে আস্তে করে সেই ঠিকানায় বৃদ্ধাশ্রমে যখন পৌঁছে গেলে মালিক চেয়ারে বসে রয়েছে। মালিকের কাছে গিয়ে বাবাকে রাখলেন, যা যা করার কথা সমস্ত কিছু করলেন, আর মালিকের সঙ্গে কথোপকথন করে বাবার কাছ থেকে যখন আস্তে আস্তে করে ফিরে আসছে, প্রায় 5-7 মিনিট হয়েছে, স্ত্রী ফোন করেছে, হ্যাঁ গো, তোমার বাবাকে রেখে দিয়েছো? বলে হ্যাঁ, তুমি যা বললে আমি তো তাই করলাম। বলে করলে হ্যাঁ, তুমি জানো তো সামনে আমার ছেলে অন্নপ্রাশন, জয় রাধে, জন্মদিনের পার্টি আছে। পার্টিতে আমাদের সোসাইটির সমস্ত বন্ধু বান্ধবীরা আসবে। হ্যাঁ গো, আর সেই জন্মদিনের ডেটটা তোমার বাবার জানা আছে। তোমার বাবা যেন আবার ভুল করে ওই জন্মদিনের পার্টিতে জন্মদিনের পার্টিতে তোমার বাবা চলে এলে কি হবে? তোমার বাবাকে যে কোথায় দেখা আসা হয়েছে সবকিছু জেনে যাবে, আর কতটা মান সম্মান আমাদের লাগবে বলো তো? তুমি যাও, গিয়ে বলে এসো তোমার বাবা যেন। এই কথাটা যেই শুনেছে, ছেলে আমার আস্তে আস্তে করে যাচ্ছে, আবার ঘুরে যাচ্ছে, আর বৃদ্ধাশ্রমে যেই যাচ্ছে, একটি আশ্চর্য ঘটনা, যে মালিক, সেই মালিক যে চেয়ারে বসে ছিল, সেই চেয়ারে তার রেখে আসা বাবা বসে আছে, আর পাশে টুলটাতে বসে রয়েছে সেই বৃদ্ধাশ্রমের এমন ঘটনা যখন দেখেছে, ছেলে গিয়ে মালিকের কাছে বলছে, মালিক বাবা, আমি একটা কথা বলবো। একটু আড়ালে আসো। আড়ালে দেখে নিয়ে ছেলে বলছে, হ্যাঁ, এই কেমন আশ্চর্য ঘটনা। আমার বাবাকে আমি এই মুহূর্তে রেখে দিলাম, আর দেখছি আমার বাবা সেই মালিকের চেয়ারে বসে রয়েছে, আর তার পাশে খুলে আপনি বসে রয়েছেন, কি ব্যাপার? তখন বলল, আসল ঘটনা, সেই মালিক শোনো, শোনো পুত্র, শোনো, আজ তুমি জানতে চাইছ বলে আমি বলছি। শোনো, তুমি আজ তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে যাচ্ছ। একদিন তোমার এই বাবা আর মা আজ 27 বছর আগে এসেছিল আমার এই আশ্রমে। আমার যেরকম একটা বৃদ্ধাশ্রম রয়েছে, সেরকম আমার আরেকটা শাখা অনাথ আশ্রম রয়েছে। আর অনাথ আশ্রমে অনেকদিন ছিল, আর সেই অনাথ শিশুকে যখন একসঙ্গে শুয়ে আছে, একজন পর একজন শুয়ে আছে, তখন তোমার বাবা আর তোমার মা বেঁচে বেঁচে তোমাকে কোলে তুলে নিয়েছিল। আর যখন তোমাকে কোলে তুলে নিয়েছিল, আমি বলেছিলাম, সেই দিনের কথা মনে পড়েছে, আমি বলেছিলাম, দেখি মাস্টার মশাই, আপনি তো জানেন যে এক গাছের চাল অন্য গাছে লাগে না। আপনি ভুল করবেন না, জানেন? সেদিন সমস্ত বাধাকে উপেক্ষা করে, সমস্ত বাধাকে উপেক্ষা করে তোমার বাবা এতগুলো সন্তানের মধ্য থেকে তোমাকেই পছন্দ করে নিয়ে গেছিল। আর সেই তুমি আজ এত বড় হয়েছো, এত কাজ পেয়েছো, এক প্রকার মালিক হয়েছো। আজ তুমি যে বাবা তোমাকে অনাথ আশ্রম থেকে নিয়ে গিয়েছিল, সেই বাবাকে তুমি আজ ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে বৃদ্ধাশ্রমে